আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এবং সকল ধর্মাবলম্বীকে আমাদের আধ্যাত্মিক ইসলামের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। আজকে আমরা মানবজাতির ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করব, তা হল ধর্মীয় বিভেদ ও শত্রুতার ভুল ধারণা দূর করে ইসলাম ও সনাতন ধর্মের মূল আধ্যাত্মিক সত্যের ঐক্যের সন্ধান। সাধারণ মানুষের চোখে ধর্ম দুটি সম্পূর্ণ বিপরীত জগৎ, কিন্তু আমরা যারা রুহানি বা আধ্যাত্মিক পথে হাঁটি তারা জানি এখানে কোনো বিরোধ নেই, আছে শুধু সেই একই পরম সত্তার দিকে পৌঁছানোর ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। এই বিভেদটি এক গভীর ভুল বোঝাবুঝির ফল, যার মূলে রয়েছে ধর্মের বাহ্যিক আনুষ্ঠানিকতা এবং রাজনৈতিক স্বার্থের অপব্যাখ্যা। আমাদের আলোচনা সেই ভুলের অন্ধকার থেকে জ্ঞানের আলোতে যাত্রা করবে। সুফি ও সন্ন্যাসীর পথে সেই এককের সন্ধান। আমাদের ইসলাম ধর্মে যখন একজন সুফি সাধক তার পীর বা মুর্শিদের হাতে বায়াত নিয়ে ফানা ফিল্লাহ বা আল্লাহতে বিলীন হওয়ার পথে যাত্রা করেন, তখন তিনি জাগতিক সব চাওয়া পাওয়া ত্যাগ করে তাসাউহ এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটান। এই পরিশুদ্ধির প্রক্রিয়াটি শুরু হয় শরিয়াত ও তরিকতের কঠিন ধাপ পার করার মধ্য দিয়ে, যেখানে কঠোর সংযম, নিরন্তর জিকির এবং নফসের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন জিহাদ চালিয়ে যেতে হয়। সুফি সাধক তখন আর মসজিদের জাহিরি জ্ঞানের সীমাবদ্ধ থাকেন না, তিনি প্রবেশ করেন মারিফতের নিগূঢ় জগতে, যেখানে সৃষ্টির প্রতিটি কণার মাঝে স্রষ্টাকে অনুভব করাই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। সুফি কবিরা যখন গেয়ে ওঠেন, খুঁজি তারে আসমান জমিন, সে তো আমার হৃদয় মাঝার, তখন সেই অনুভূতি কোনো নির্দিষ্ট ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে সর্বজনীন প্রেম বা ইশক এ ইলাহির প্রতিচ্ছবি। এই স্তরটি হল আনা আল হক বা আমি সত্য বা সোহম, তিনি আমি অনুভূতির কাছাকাছি যাওয়া। ঠিক তেমনি সনাতন ধর্মে যখন কোনো ব্যক্তি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন, তিনি বৈরাগ্য অবলম্বন করেন এবং যোগ সাধনার মাধ্যমে তার গুরু বা যোগীর নির্দেশে মুক্তি বা মোক্ষ লাভের চেষ্টা করেন। এই যোগী জাগতিক বন্ধন ছিন্ন করে তার চেতনাকে সেই পরম ব্রহ্ম বা ঈশ্বরের সঙ্গে একীভূত করার জন্য কঠোর তপস্যা করেন। তার সাধনার মূল লক্ষ্য মায়ার জাল ছিন্ন করে আত্মা বা জীবাত্মাকে পরমাত্মা বা ব্রহ্মের সঙ্গে মিলিত করা। সন্ন্যাসীর জীবন কঠোর সংযম, ধ্যান এবং নিঃস্বার্থ কর্ম বা নিষ্কাম কর্মে পরিপূর্ণ থাকে। তিনি যখন ধ্যান বা যোগের মাধ্যমে ঈশ্বরকে তার অন্তরে খোঁজেন, তখন তার পথটি সুফির পথের মতোই অভ্যন্তরীণ হয়ে ওঠে। এই উভয় পথেই গুরু বা মুর্শিদের প্রয়োজন হয়, যিনি অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে শিষ্যকে নিয়ে যান, কারণ বাতেনি পথের যাত্রা একা সম্ভব নয়। এই দুই ধর্মের মৌলিক সত্য সেটাই, সত্তা একটি বা তাওহীদ বা অদ্বৈত, পথ বহু, মত ততোপাত। পবিত্র কোরআন পরিষ্কারভাবে ঘোষণা করে, আল্লাহর পূর্ব ও পশ্চিম উভয় দিকেই রয়েছে, যেদিকেই তোমরা মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা বা উপস্থিতি বিদ্যমান। এটি হল সর্বব্যাপী তাওহীদের ধারণা। অন্যদিকে সনাতন ধর্ম বেদ ও উপনিষদের মাধ্যমে বারবার ঘোষণা করে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু তাকে প্রকাশের রূপ বহু। উপনিষদ সেই ব্রহ্মের সন্ধান দেয়, যিনি সবকিছুর মূলে বিদ্যমান, নিরাকার এবং শাশ্বত। এই নিরাকার পরম সত্তার ধারণা সুফিবাদের ওয়াহদাতুল উজুদ দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এখন প্রশ্ন আসে, তাহলে মানুষ কেন শত্রুতা করে? কেন তারা এই সহজ সত্যটি ভুল বোঝে? এর প্রধান কারণ হল ধর্মের ঐতিহাসিক বিকৃতি এবং রাজনৈতিক ব্যবহার। প্রথমত, অহংকার ও আনুষ্ঠানিকতার প্রাচীর। যখন মানুষ ধর্মকে অন্তরের প্রেম ও পরিশুদ্ধি থেকে সরিয়ে শুধু মন্দির মসজিদের বাহ্যিক আচারে সীমাবদ্ধ করে ফেলে, তখন তারা নিজেদের আচারকেই একমাত্র সত্য মনে করে। ধর্মের আচার হল গাছের বাইরের ছাল, কিন্তু প্রেম, দয়া ও মানবতাই হল তার মূল রস। দ্বিতীয়ত, রাজনৈতিক স্বার্থ।
ইতিহাসের বিভিন্ন সময় ক্ষমতা ও আধিপত্য বিস্তারের জন্য স্বার্থান্বেষী মহল ধর্মকে আমরা বনাম তারা বা আস ভার্সেস দেমের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা ধর্মের প্রকৃত উদারবাণীকে বিকৃত করে হিংসা ও বিদ্বেষের বীজ বপন করেছে। তারা ভুলে যায় যে সৎ হওয়া এবং মানবিকতা প্রতিটি ধর্মের মূল ভিত্তি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাশীলতা, সহনশীলতা এবং জিহাদ আনান নাফসকে সবচেয়ে বড় জিহাদ বলেছেন। একই সঙ্গে সনাতন ধর্মের মূল শিক্ষা হল অহিংসা এবং সকল জীবের প্রতি সাম্য। দর্শক, ধর্ম কখনোই মানুষকে একে অপরের শত্রু হতে শেখায় না। শত্রুতা শেখায় সংকীর্ণ মন এবং জাগতিক স্বার্থপরতা। আপনার মনকে সেই সুফি দরবেশ বা সনাতন যোগীর স্তরে নিয়ে যান, যেখানে আপনি দেখবেন আপনার আল্লাহ, ঈশ্বর বা খোদা অন্যের ভগবান থেকে আলাদা নন, বরং তিনি একই অখণ্ড পরম সত্তা, যিনি সকল সৃষ্টির মধ্যে প্রেম ও চেতনার মাধ্যমে বিরাজমান। এই চেতনাকে জানা এবং হৃদয়ে ধারণ করাই হল জীবনের সর্বোচ্চ আধ্যাত্মিক অর্জন। আসুন আমরা সেই ঐক্যের বাণী প্রচার করি এবং ধর্মীয় সম্প্রীতির পথে দৃঢ় থাকি।